তুই কোনো রকম ভাবে আমার সাথে একবার কন্ট্যাক্ট কর কর কর। ওদের জন্য আমার বড় আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তোমরা আমাকে করো রোজ। मैं गाली नहीं दे सकता। সো আজকের ভিডিওটা মিস জানিয়াকে নিয়ে হবে। এই সরি ব্যাপারটা না ঠিক জানিয়া না তানিয়া হবে, তানিয়া। আমি না উল্টো স্ক্রিপ্ট লিখে ফেলেছি। আর জায়েদ ভাই তানিয়া আর জানিয়ার মধ্যে আমি ডিফারেন্স কিন্তু বেশি কোথাও দেখতে পাচ্ছি না, ঠিক আছে? মন গুত্তনি দেবো না। তো বেসিক্যালি বলতে গেলে এই বঙ্গাল তানিয়া 1 মাস আগে, যেমনটা তোমরা জানো, একটা ম্যারেজ প্র্যাঙ্ক করে সোশ্যাল মেসেজ দেয়। আমাদের দুজনের কোথাও না কোথাও মনে হয়েছে যে এই সমাজের জন্য কোথাও একটা ছোট মেসেজ বা একটা ছোট সোশ্যাল এক্সপেরিমেন্ট করাটা দরকার, আর সেটার জন্যই আমরা দুজন মিলে এই উদ্যোগটা নিই। বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। না, কাদের জন্য? আমাদের সমাজের সমকামীদের জন্য। দেখো এটা শায়ের ভাত আর এটা জিত ভাত, আর দুজনকে নিয়ে আজকে খুব পদ মারাবো, খুব পদ মারাবো গাইছে। আমি চম্পা না চামেলি, আমি শান্তি মাগি, আমি রেন্ডি মাগি। মানে লিটারালি এইসব সমকামীগুলোর জন্য নাকি সোশ্যাল মেসেজ দিচ্ছে, তাও তোমাদের বঙ্গাল তানিয়া। মানে জুতো টুতো আছে সাইডে। তো চলো আজকে আমরা দেখবো তোমাদের বঙ্গাল তানিয়া, আর তারপর আমাদের এই সমাজের সমকামীদের কতটা ইন্সপায়ার করেছে। চলো একটু দেখে আসি। ওয়াও নাইস, সবাই তো দেখছি ইন্সপায়ার হয়ে বিয়ে করে ফেলছে। মানে দেখো তোমাদেরকে কি বলবো, আমার এতটা দুঃখ কোনোদিন হয়নি, মানে কোনোদিন না। মানে একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মেয়ে কত কিছু না করতে পারে, ঠিক আছে? সমাজের লোকের কাছে মারও পর্যন্ত খেয়েছে। আরে ভাই তোমরা কি জানো তার বরকে রাজমিস্ত্রির কাজ অবধি করতে হয়েছে? খুব কষ্ট যে বলো। তোমরা কি এটা জানো রোজ রাতে তানিয়াকে তার বর দিয়েছে? রোজ রাতে তানিয়াকে তার বর চা খেতে দিয়েছে। তোমরাও না ভাই, সিরিয়াসলি। হ্যাঁ এই নাও চা আর এই বিস্কুট, আজকে এইটা খাও, কালকে দেখি বাজারে যেতে হবে না, কাজের টাকা কালকে দেবে বললো। এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তানিয়াকে রোজ শসা অবধি খেতে হয়েছে। শসা? হ্যাঁ ঠিক আছে, বললো গরম পড়েছে এখন, হচ্ছে গরমের মধ্যে শসা খুব ভালো লাগে। আর তোমরা কমেন্ট বক্সে এসে তানিয়ার দিকে গালাগাল খিস্তি করছো। ছি 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 ছি। অনেকে এতক্ষণে কমেন্ট বক্সে অনেক মন্তব্য করে ফেলেছো, অনেক খিস্তি খামারি অনেক কিছু দিয়ে ফেলেছো। আর যারা যারা নতুন দেখছো, নতুন এসছো, আমাকে নতুন চিনছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। হ্যাঁ, তো ম্যারেজ প্র্যাঙ্কের সিজন শেষ হওয়ার পর আমাদের বঙ্গাল তানিয়া আর তার ফুটফুটে বর সেকেন্ড সিজন লঞ্চ করে ফেলেছে গাইস। আর ভাই সেটা নাম আমরা দেবো জলে নামলো হাঁস, মানে জলে নামলো হাঁস আর তানিয়া খেলো বাঁশ। তুই কোনো রকম ভাবে আমার সাথে একবার কন্ট্যাক্ট কর। মন গুত্তনি দেবো না। তো দেখো এই নামটা দেওয়ার পেছনে কিন্তু যথেষ্ট কারণ আছে। মানে কি বলতো, সমকামীদেরকে ভাই সমাজে স্বীকৃতি দিতে গিয়ে দেখো এটা শায়ের ভাত আর এটা জিত ভাত, আর দুজনকে নিয়ে আজকে খুব পদ মারাবো, খুব পদ মারাবো গাইছে। নিজেরাই মারা সমকামী হয়ে গেছে, তাই নাকি ভাই? কারণ এখন তানিয়ার বর, মানে তানিয়ার ফুটফুটে বর নাকি তানিয়াকে ছেড়ে আর থাকতে পারছে না। কি জ্বালা। কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইজ, আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। মন গুত্তনি দেবো না। ফুলিয়ে দিয়েছে আমার, মারতে মারতে ওরা অবস্থা খারাপ করে দিচ্ছে, আমার ফোন টোন ছুড়ে ফেলেছে। আমি যাবো না, সেটাও জানি না। কিছু করে আমাকে এখান থেকে বের করো গাইজ, আমি তানিদির সঙ্গে ছাড়া থাকতে পারছি না। मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। আসলে কি বলতো ভাই, একই গোয়ালের গরু তো একটু তো মিল এদিক ওদিক থাকবেই না। বাধ্য হয়ে আমি এই ভিডিওটা বানালাম। অনেকেরই মনে হতে পারে হ্যাঁ নাটক করছে আবার। হ্যাঁ নাটক করতে পারলি কি তুই আর সবসময় কান্না করতি? তুই কোনো রকম ভাবে আমার সাথে একবার কন্ট্যাক্ট কর। ওদের জন্য আমার বড় আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। তোমরা আমাকে করো রোজ। मैं गाली नहीं दे सकता। এমন গুত্তনি দেবো না। দেখো ভাই হঠাৎ করে এত চাপ এসে গেছে না দিদির উপরে, দিদি একদম মাঝখান থেকে আমি কিসে যাচ্ছি। কিন্তু তোরা যারা দিদির হেটার্স আছিস তারা নিজে কি ভাবিস বা দিদি হেরে গেছে? পাল আমার। দেখ ভাই দিদি কিন্তু এখনো দূরেরটাও ভাবে।
এটাও ভাবি, এই দিকেও ভাবি, ওই দিকেও ভাবি, আবার দূরেরটাও ভাবি, আবার ভবিষ্যতেরটাও ভাবে, ঠিক আছে? ভবিষ্যতেরটাও ভাবি। তুমি কাজ করবে, আমি নয় ক্যামেরা ধরে দেবো, তাও বল না। না মানে ক্যামেরা ধরে দেবে বলছো, তাও তুমি এরকম করছো কেন তানিয়া? না মানে তোমরা যেমনটা দেখছো এখন যে আবার তানিয়া আর তার বর দুজনেই কান্নাকাটি করছে, তার মানে বুঝে নাও ভাই যে আমরা আবারও একটা নতুন নাটক দেখতে চলেছি। তো দেখো ওরা এটা বোঝাতে চাইছে, মানে অমৃতা মানে তানিয়ার ফুটফুটে বর এটা বলতে চাইছে যে তানিয়াকে নাকি সে ভালোবেসে ফেলেছে। ভগবান, আমার বাড়ির থেকে ওকে বেরোতে দিচ্ছে না। তো এখন তোমরা বুঝতে পেরে গেছো যে নেক্সট সিজনটা কি টপিকে চলবে। এরকম কান্নাকাটি মারামারি হবে, কেউ আবার প্রিয়াঙ্কা কোথায় আছে বল, সেটা জিজ্ঞেস করছি আমি তো আপনাকে। করে নিতে পারে।